6 উপদেষ্টার বহর নিয়ে প্রথমবার সন্দ্বীপের উপকূলে এসেছে কপোতক্ষ ফেরি, যা দেখতে তীরে ভিড় করেছে উৎসুক মানুষের দল। চারিদিকে সাজ সাজ রব, যেন উৎসবের আমেজ। দীর্ঘদিনের স্বপ্নের এমন আনুষ্ঠানিক যাত্রা দেখে নদী তীর জুড়ে লেগেছে আনন্দের ঢেউ। সীতাকুণ্ড প্রান্ত থেকে ফেরিতে চড়ে সকাল 10টায় সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছান 6 উপদেষ্টা। ঘাটে নেমে শেষ করেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বীপবাসীর সাথে যোগ দেন উদ্বোধনী সমাবেশে। দীর্ঘ 50 বছরেও যে সেবা চালু করা যায়নি, সেটি মাত্র 7 মাসে সম্ভব হয়েছে। সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগই নয়, এর সাথে মৎস্য, কৃষিসহ বিভিন্ন খাতে লাগবে পরিবর্তনের ছোঁয়া। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এইটা এখনো কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। বর্ষাকালে কি হবে আমরা তো জানি না। আমরা এবার একটা ঘোষণা দিচ্ছি, সেটা আপনাদের হয়তো পছন্দ হবে, যে আমরা যেটা আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল মে মাস থেকে, সেটাকে আমরা এগিয়ে এনে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন, 65 দিনের পরিবর্তে 58 দিন করেছে। ফেরি সার্ভিস চালুতে কেবল শত বছরের দুর্ভোগ দুর্দশার অবসান নয়, দ্বীপবাসীর মনে উঁকি দিচ্ছে নানা সম্ভাবনার গল্প। এর মধ্য দিয়ে পণ্য মালামাল পরিবহন যেমন সাশ্রয়ী ও গতিশীল হবে, তেমনি কমবে সমুদ্রপথে জরুরি রোগী মারা যাওয়ার মতো ঘটনাও। এরই মধ্যে ফেরিকে ঘিরে চালু হয়েছে বাস সার্ভিসও। আমরা চাচ্ছি এটা কন্টিনিউ চলক। সন্দ্বীপবাসীর জন্য এটা একটা বিশেষ একটা দিন। আজকে মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, বিশেষ করে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শিল্পায়ন করতে পারি, তাহলে সন্দ্বীপের মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। এই সেবা চালু হলে আবহাওয়ার কারণে বছর জুড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি উপকূলে ফেরিঘাটের অবকাঠামো নিয়েও আছে শঙ্কা। তবে এ নিয়ে বিকল্প পরিকল্পনা আছে সরকারের। এখন আমরা টেম্পোরারি দিয়েছি 2 মাসের জন্য, 2-3 মাস, এরপরে সম্ভব হবে না এই পরিচালনা। তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা সিট কাজ দেব। সেখানে আমাদের গাড়ি আসতে পারবে না, কিন্তু লোকজন আসবে। আপাতত চালু হলে ফেরি দিনে 2 বার চলাচল করবে। পারাপারে যাত্রীদের গুনতে হবে 80 থেকে 100 টাকা, আর ছোট বড় যান ভেদে তা হবে 400 থেকে 5700 টাকা। দুর্গম দ্বীপ সন্দ্বীপের সাথে চট্টগ্রামের এই নতুন সংযোগ নিঃসন্দেহে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইলফলক। এই ফেরি সার্ভিসের মধ্য দিয়ে সন্দ্বীপে জলকাদা মারানো যাত্রার যেমন অবসান হবে, তেমনি বিকশিত হবে সম্ভাবনাময়ী এই দ্বীপের নানা ক্ষেত্র। তবে উত্তালে এই নৌরুটে বছর জুড়ে এই ফেরি সার্ভিস চালানোর চ্যালেঞ্জ যেমন থাকবে, তেমনি মাথা ব্যথায় রাখবে এই ফেরি সার্ভিসকে ঘিরে উপকূলীয় এলাকায় নির্মিত নানা অবকাঠামো ও সড়ক টিকিয়ে রাখার বিষয়গুলো। তবে সবকিছুকে ছাপিয়ে এই প্রকল্প দীর্ঘমেয়াদে সফলতা পাবে, এমনটাই প্রত্যাশা সন্দ্বীপবাসীর। ফয়সাল কলিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।